হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সকলকে। সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি। তো বন্ধুরা দেখো, আমাদের এই বেল ফুলের গাছটাতে কত সুন্দর ফুল ফুটেছে। গাছ একদম ভরে গেছে কুড়িতে, আর ফুলও ফুটছে খুব সুন্দর। সন্ধ্যার সময় তো প্রচণ্ড গন্ধ বেরোয়, এত সুন্দর গন্ধ বেরোয়, মানে লোকজন এখান থেকে যখন যাতায়াত করে একটু দাঁড়িয়ে যায়, এত সুন্দর গন্ধ হয়। আর সন্ধ্যার সময় সাদা ফুল, তো সন্ধ্যার সময়ই ফোটে, গাছটা একদম সাদা হয়ে যায় ফুলে। তো দেখো একদম উপর থেকে নিচ পর্যন্ত পুরো একদম কুঁড়িতে ফুলে ভরে গেছে এই গাছটাতে। তো মাঝে মধ্যে আমি এখান থেকে নিয়ে একটু পুজোও দিই ঠাকুরের জন্য। তো গাছটা খুব সুন্দর লাগছে, মাঝে শুকিয়ে গেছিলো, তো একটু জল দেওয়াতে বেশ সুন্দর ফুল এসেছে। দেখো এই গাছটাতেও কত সুন্দর ফুল এসেছে। তো যাই হোক বন্ধুরা, চলে এলাম রান্নাঘরে। এখন রান্না করব সকালের জন্য। আর আমি এখানে উচ্ছেটা গোল গোল করে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। যেহেতু এখন প্রচণ্ড গরম পড়ছে, তাই জন্য আজকে একটু সিম্পল রান্না করব, মশলা আর ভালো লাগছে না। তো দেখো আমি একটু ডুবো তেলে ভালো করে উচ্ছেগুলোকে নুন হলুদ মেখে নিয়েছি। তো উচ্ছেগুলো একটু ভেজে নেব। তো দেখো মোটা মোটা করে উচ্ছে কেটেছি, খুব সুন্দর লাগে খেতে। এই দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, এত সুন্দর লাগে। সঙ্গে একটু লঙ্কা ভাজা হলে তো আরও জমে যাবে খাওয়া। তো বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আমাকে সাপোর্ট করো। তো দেখো আরও অনেক কিছু আজকে রান্না হবে। প্রথমে তো উচ্ছেটা ভেজে নিচ্ছি। উচ্ছে বাড়ির কেউ আর পছন্দ করে না, আমি আর শাশুড়ি মাই খাবো, আর পরিশোনার বাবা কাকা এসব পছন্দই করে না। তো যাই হোক দেখো, আমার এখানে উচ্ছে ভাজাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। গোল গোল করে একদম মোটা মোটা করে আজকে উচ্ছে ভেজেছি। দুপুরে আজকে এই দিয়ে খাবো। আর মেয়ে অনেক দিন ধরে বায়না করছিল, মা লুচি ভেজে দাও। তো জানি অনেক গরম পড়েছে, তবু এখন সকালবেলা তো বেশি বেলা এখনও হয়নি, তো ওর জন্য কয়েকটা লুচি ভাজি, বেশি ভাজবো না, 4-5টা লুচি ভেজে দেবো। অনেক দিন ধরে বায়না করছিল। আর এখানে রান্না হচ্ছে দেখো লাউ চিংড়ি। তো আমরা আজকে এই যে একদম মশলা ছাড়া রান্না করছি লাউ চিংড়ি। শুধুমাত্র এখানে কাঁচা লঙ্কা আর রাঁধুনি ফোড়ন দিয়েই রান্না হবে। আর একটুখানি আলু দিয়েছি একদম পাতলা পাতলা করে। আর আমি বন্ধুরা চিংড়ি মাছ খাই না, আমার ভীষণ অ্যালার্জি। চিংড়ি মাছ খেলে ভীষণ পরিমাণে পেটে ব্যথা হয়। তো একটু লাউ আর আলু ঝোল দিয়ে খেয়ে নেব। দেখো কত সুন্দর তাড়াতাড়ি রান্না হয়ে গেছে, আর দেখতে কিন্তু দারুণ লাগছে। তো গরমে তো লাউ খাওয়া খুবই ভালো, লাউ তেতো টক এই সমস্তই। তো যাই হোক আজকে দুপুরের মেনুটা খুবই ভালো, সিম্পল, তার মধ্যে সুস্বাস্থ্যকর খাবার। তো যাই হোক এখন মেয়ে বায়না করছিল, সেই লুচি কটা ভেজে নিচ্ছি ফটাফট করে। আর আমরা পরিশোনা বাবা কাকা ডিউটিতে গেলে রাত্রেবেলা আমরা ভেজে খাবো, তখন পরিশোনাকেও অবশ্য দিতে হবে, নাহলে রেগে যাবে। আর এখানে দেখো ওর জন্য লুচি কটা ভেজে নিচ্ছি, বেশি ভাজবো না, 4-5টাই ভাজবো এখানে। তো ওর কালকের একটুখানি চিকেন রান্না আছে, ওই চিকেনের ঝোল দিয়ে খাবে বায়না করছিল। তো স্কুল থেকে আজকে তাড়াতাড়ি চলে এসেছে, যেহেতু মর্নিং স্কুল হচ্ছে, তাই জন্য এখনই ভেজে দিলাম। আর এই যে দেখো একদম লেচি করে নিয়েছি গোল গোল করে, এগুলো ফ্রিজে ডেকে রেখে দেবো। আর এই যে লুচির জন্য তরকারি এখনই করে রাখছি, আলু ছোট ছোট করে কেটে একটুখানি হালকা জিরা ধনে গুঁড়ি একটু লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করছি, পাঁচফোড়ন দিয়ে। আর এই দেখো পরিশোনাকে গরম গরম লুচি ভেজে দিয়েছি, আর মাংস ছিল, মাংসের ঝোল দিয়েও খেয়ে নিচ্ছে এখন। তো ওর কাছে খুবই ভালো লাগে মাংসের ঝোল দিয়ে লুচি। তো যাই হোক ওকে খেতে দিয়ে দিলাম। আর একটুখানি রান্না বাকি আছে, সেটাও করে নেবো এক্ষুনি। এই দেখো, তো পরিশোনা বাবা আর কাকার জন্য এখানে রান্না হচ্ছে পটল চিংড়ি আলু দিয়ে। তো ওরা তো ওই সিম্পল খাবার একদম পছন্দ করে না, মশলা না হলে ওদের একদম ভালো লাগে না। তবে মা আর আমি একটু হালকা পাতলাই খাই। আর এখানে যে চিচিঙ্গা ভাজা করেছি, ব্যাস আজকেই আমাদের দুপুরে এই মেনু। তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তো দেখা হবে পরের একটা ভিডিওতে, ততক্ষণে সবাই ভালো থেকো আর আমাকে এরমভাবেই সাপোর্ট করো। তো দেখো বন্ধু এখানে কিন্তু পটল চিংড়িটা রান্না হয়েছে, কত সুন্দর লাগছে দেখতে। তো চলো ভালো থেকো, টাটা।